মাটি চুরির অভিযোগে বিজেপি নেতাকে মারধরের নালিশ বৈদ্যবাটিতে। বৈদ্যবাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের ভক্তিমহল সংলগ্ন এলাকার একটি ক্লাব আদালতের নির্দেশে ভাঙা পড়ে। সেখান থেকে মাটি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি স্নেহাংশু মাহাতোর বিরুদ্ধে। স্নেহাংশু মাহাতো ওরফে ভোলে শেওড়াফুলি থানায় তৃণমূল কাউন্সিলর রাজু পারুইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মাটি চুরির অভিযোগও অস্বীকার করেন তিনি। হয়েছিল বলতে ওই ক্লাব হয়তো এমন শেওড়াফুলি শিক্ষালয়ের রবীন্দ্র সংঘ হাইকোর্টের অর্ডারে ওটা ভেঙে ফেলার অর্ডার হয়েছে এবং সেই মাটিটা রাস্তার উপর পড়ে আছে। সেই মাটিটা কিছুটা কেটে ছড়িয়ে দিচ্ছিল সাইডে, যাতে বয়স্ক মানুষরা যাতায়াত করতে পারে। হঠাৎ কাউন্সিলর এসে ঝাঁপিয়ে পড়ে যে তোমরা মাটি বিক্রি করছো, এইভাবে বলে ঝাঁপিয়ে পড়ে এবং অকথ্য গালিগালাজ যেগুলি চলতে থাকে। এবং আমার ছেলে সেই রেকর্ডিং করছিল বলে ছেলের হাত থেকে ফোন ছিনিয়ে নেয়, ছিনিয়ে নিয়ে সেই রেকর্ডিং নিজেরাই ডিলিট করে দেয়, যাতে কোনো প্রমাণ না থাকে। চাপদানি তৃণমূল বিধায়ক অরিন্দম গুইন অবশ্য কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। আমি আনফর্চুনেটলি সেই সময় ঘটনাটা যখন ঘটে আমি সেই সময় ওই দিক দিয়েই যাচ্ছিলাম। আমার সুরেন্দ্রনাথ স্কুলে একটা আজকে প্রোগ্রাম ছিল, তো আমি আজকে ওই দিক দিয়ে ওই রাস্তা দিয়েই যাচ্ছি। হঠাৎ পাড়ার লোকেরা আমায় দাঁড় করায়। তো পাড়ার লোকেরা দাঁড় করিয়ে বলে যে স্যার এখানে সেই ক্লাব ছিল, ক্লাবটা ভাঙা হয়েছে, মাটি চুরি করছে। তাহলে কে চুরি করছে, কে মাটি চুরি করছে? এটা করে বলে একজনের নাম বলে যে নাকি বিজেপির সমর্থক বা বাড়ি, সে নাকি মাটি চুরি করছে, সে বিক্রি করছে। তো দেখলাম সেখানে একটা উত্তেজনা। আর যে মিথ্যে অভিযোগ করছে সেটা পরিষ্কার যে এরা সত্যি কথা, এরা এতটা মিথ্যে কথা কি করে বলে যে মারধরের অভিযোগ বা এর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। কারণ আমি যখন পৌঁছেছি, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি যখন শুনলাম তখন কাউন্সিলর ওই এলাকার মানুষদের নিয়ে গিয়ে তারা দেখাচ্ছে জায়গাটা, যে এখানে ক্লাবটা ছিল বা এখানে মাটিটা এই জায়গায় যাবে, এখানে পড়বে, তারা দেখাচ্ছে। কাজে এটা যদি কেউ অভিযোগ করে যে কাউন্সিলর মারধর করেছে, সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ আমি নিজে সেখানে উপস্থিত, কারণ আমি যখন বেরিয়ে চলে গেলাম তখন কাউন্সিলরও ওখান থেকে বেরিয়ে চলে গেল। সবচেয়ে বড় কথা, আমার কথা আমি ভুল বলতে পারি, বাজে কথা বলতে পারি, হয়তো অনেকের মনে হতে পারে, কিন্তু আমি যে বলবো এলাকার মানুষের কাছে গিয়ে খবর নিই, পাড়ার লোকেদের কাছে গিয়ে খবর নিই। কারণ পাড়ার লোকেরা আমাকে যখন যাচ্ছি তখন দাঁড় করালো, বললো স্যার দেখুন এই অবস্থা, মাটিগুলো চুরি হয়ে যাচ্ছে। তখন আমি যখন ওনার সাথে কথা বলি, উনি বললেন যে রাস্তায় মাটিগুলো পড়ে আছে এতদিন ধরে, আজকে 10-15 দিন ধরে পড়ে আছে, মাটিগুলো কবে উঠবে তাহলে সেটা বলুন। আমি বললাম মাটি যখন ক্লাব ভাঙা হয়েছে কোর্টের নির্দেশে, মাটিও তখন নিশ্চয়ই উঠবে, তার সিস্টেম অনুযায়ী উঠবে। যখন কোর্টের আন্ডারে আছে তখন সেটা সিস্টেম অনুযায়ী উঠবে। তো উনি মাটিটা সেই বলে বিক্রি করে দিতে পারেন না। ইভেন ওখানকার লোকেরা ভ্যানেরা ছবিও তুলেছে, তারা ছবি তুলে রেখেছে যে ভ্যানে করে মাটি নিয়ে চলে যাচ্ছে। তারা বলছে ওনার নাম, যে উনি বলেছেন মাটি এখান থেকে নিয়ে যেতে। এখানে তো পরিষ্কার যে মাটি যা তুলেছে মাটিগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে। বিজেপি নেতার বিরুদ্ধে তৃণমূলের আনা মাটি চুরির অভিযোগ ঘিরে সাড়া পড়েছে বৈদ্যবাটিতে। দ্য ওয়াল ব্যুরো।